তখন আমি দৌড়ে আসলাম, আসি তখন আমি নিশানকে পেলাম যে কিরা আমার ছেলে কই, বলছে যে বেটা চুপ, তোর ছেলে আছে সব বাইরে হবে, আমার ছেলেকে 5 লাখ টাকা দাবি। তখন আমি যখন ওকে ধরছি তখন আমাকে মারধর করলো, 9 জন আসে আমাকে সুতাই দিল একদম মারে। তখন আমার ছেলেটা দৌড়ায় চলে আসলো, আসে দিকে এদিক দিয়ে আমার ছেলে রক্ত ভাসে যাচ্ছে, রক্ত ভাসে যাচ্ছে। তখন আমার বাড়ি আর আশেপাশের লোকজন শুনলো, যখন দৌড়ায় গেল, ওর 1 মিনিটের ভিতরে আউট। তখন আমরা মেডিকেলে ভর্তি। এই যে 1 নম্বর নিশান, 2 নম্বর আবদুল্লাহ, 3 নম্বর উমর, 4 নম্বর আলামিন, 5 নম্বর বক্কর, 6 নম্বর ওই যে রবুর ছেলে 6 নম্বর। এদের আমি একদম আইনের হাতে নিশ্চিত এদের বিচারটা আমি চাই, একদম শান্ত সুষ্ঠুভাবে যেন এদের বিচার হয়। মাথার মাঝে হলো ঘুষাইছে, ইয়ে করছে, চাবি, মোটরসাইকেল চাবিটা নিয়ে গেছে। ওরা আমার হাতে চাবিটা দিয়ে দিছে, কয় যে চাবি নেন। হ্যাঁ, মাথা ফাটাই দিছে। আমার নাতির মাথা ফাটাইছে বা তাকে মারধর করছে, ওটার বিচার আমি চাই। আমি দৌড়াই গেলাম, যাই দেখতেছি ওরা কেউ নাই, আমার ছেলেটাকে মাথা ফাটাই দিছে। আমি ওই অবস্থায় দেখে আমি থাকতে পারি না, আমি পরে সাথে সাথে নিয়ে ভ্যানে করে হাসপাতালে ভর্তি করলাম। যাদের আমার ছেলেটাকে মারছে ওদের আমি বিচার চাই, আমার স্বামীকে যা মারছে আমি ওদের বিচার চাই। যারা আমার ফুপা আর আমার ফুফাতো ভাইকে যারা অন্যায়ভাবে মারধর করছে, আমি তাদের কঠিন থেকে কঠিনতর ভাবে একটা বিচার চাচ্ছি। এখন আমার বর্তমানে আমার ফুফাতো ভাই গুরুতরভাবে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। মাথা যে ফাটছে, হ্যাঁ এটাও আছে। ওই দুজনের মাথা ফাটছে, খালু ছেলে। ওই আমার যে সাথে ছোট ভাইটা ছিল, একে চাবি হাতে চাবি নিয়ে একটা ঘুষি মারছে। হ্যাঁ, কিন্তু আমরা এটা একটা বোকামি করছি, ওই জায়গায় যেমন হাসপাতালে ভর্তি হয়েছি, আমরা কিন্তু হাসপাতালে ভর্তি নেই, কারণ আমরা তো অপেক্ষিত অনেক বড় এবং নিজের একটা আত্মসম্মান আছে যে আমরা ওই ছোট ছেলেদের কাছে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। হ্যাঁ, আমাদের অভিযোগ বিরুদ্ধে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। মামলা হয়েছে, মামলা তদন্তাধীন, জানা নাই তদন্ত করে দেখতে হবে আবার হুমকি দিচ্ছে নাকি, তাহলে আবার ব্যবস্থা, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।